স্টুডেন্টরা নাকি সুপার অক্সাইড, পার অক্সাইড এগুলো নিয়ে ভেজালে পড়ে। তো আসেন আমি আপনাকে একটা টেকনিক শিখাই দিব। এই একটা টেকনিক যদি আপনি ফলো করেন, কোনটা সুপার অক্সাইড কোনটা পার অক্সাইড এগুলা চিনতে আপনার আর সময় লাগবে না। দেখেন আমরা সবাই কি করি, আমরা এক্সাম্পল মুখস্থ করি। দেখেন এই এক্সাম্পলগুলো মুখস্থ করি, এগুলো মুখস্থ করার জিনিস না। আমি আপনাকে ইজি করে দিই। আপনি কি জানেন পার অক্সাইড মানে জারণ সংখ্যা -1, সুপার অক্সাইড মানে জারণ সংখ্যা -1/2। আপনি এটা মুখস্থ করেন, মুখস্থ করার কিছু নাই। আমি আপনাকে ইজি করে দিব, একটা টেকনিক শিখাই দিব। একটা টেকনিক শিখলে কোনটা সুপার অক্সাইড কোনটা পার অক্সাইড কোনটা নর্মাল অক্সাইড এগুলো আপনি বুঝে যাবেন। আসেন টেকনিকটা কি, মনোযোগ দিন। এটা হচ্ছে কাটাকাটি টেকনিক। এটাকে আমরা কি বলবো বলেন তো? কাটাকাটি টেকনিক। কাটাকাটি টেকনিক, কাটাকাটি টেকনিক। দেখেন আপনি কি জানেন, মনে করেন আমার কাছে আছে ভাইয়া সোডিয়াম ক্লোরাইড NaCl। এখন দেখেন তো Na কে যদি আমরা কাইটা দেই, তাহলে সোডিয়াম প্লাস রে যদি আমরা কাইটা দেই, তাহলে এখানে কি Cl মাইনাস দেখে কিনা? ইয়েস। তার মানে যদি কখনো আপনি এইরকম জিনিসপত্র পান O2 2-, এইটা কাটাকাটি করে যদি আপনি পান, তাহলে আপনি বুঝবেন এটা পারঅক্সাইড। আপনি যদি কখনো কাটাকাটি কইরা O2- এই পোর্শনটুকু পান, তাহলে আপনি বুঝবেন এটা সুপার অক্সাইড। শেষ। আসেন ভাইয়া এক্সাম্পল দিই আসেন এক্সাম্পল দিই, মনোযোগ দিন। লেটস সে ভাইয়া আমি লিখলাম পটাশিয়াম আর এখানে অক্সিজেন দিলাম, KO2 দিলাম। দেখেন তো আমি যদি পটাশিয়াম কাইটা দেই মানে +1 যদি আমি কাইটা দেই, তাহলে এটা কি হবে O2 মাইনাস কত হবে, এটা +1, এটা কি হবে -1। এবার আপনি দেখেই বুঝতে পারবেন এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে সুপার অক্সাইড। যে কোনো উদাহরণ মনে করেন আমি নিলাম বেরিলিয়াম অক্সাইড O2 BeO2, এরকম নিতে পারি। খেয়াল করেন বেরিলিয়াম হচ্ছে 2 নাম্বার গ্রুপের, বিরিয়ানি মোগলাই কাবাব বেরিলিয়াম হচ্ছে 2 নাম্বার গ্রুপের। তার মানে বেরিলিয়ামের জারণ মান কত +2। আমি যদি এই বেরিলিয়ামকে কাইটা দেই, এই O2 হয়ে যাবে কি -2। আপনি এটা দেখবেন, দেখেই বলতে পারবেন এটার নাম কি হবে, এটার নাম হবে পারঅক্সাইড। আবার 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 লেটস সে যেটা বাজারে অনেক বেশি চলে H2O2। খেয়াল করেন তো আমি যদি হাইড্রোজেন দুইটাকে কাইটা দেই, তার মানে আমি কত কাটছি +2 রে কাইটা দিছি, তাহলে O2 কি হবে -2। তাহলে এইটা আমি দেখেই কি বলতে পারবো এটার নাম কি হবে বলেন তো, এটার নাম হয়ে যাবে আমাদের কি পারঅক্সাইড। রাইট, এটা কি হয়ে যাবে পারঅক্সাইড। এখন চিন্তা করেন, নরমালি চিন্তা করেন ভাই আমি আপনাদের যেই দুইটা শিখাই দিছি এই দুইটার বাইরে যদি অন্য কিছু দেয় তখন কি হবে? আসেন কোনো সমস্যা নেই, আপনি যে কোনো মনে করেন ভাইয়া ম্যাগনেসিয়াম আর এটা হচ্ছে অক্সাইড। তাহলে দেখেন তো ম্যাগনেসিয়াম আমি কাইটা দিলাম +2, তাহলে +2 যদি আমি কাইটা দেই তাহলে এটা কি হবে -2 হবে। এইটা কি সুপার অক্সাইড, এটা কি পার অক্সাইড না? দেখেন সুপার অক্সাইড আর পার অক্সাইড দুইটাই কিন্তু O2 করা, দেখছেন খেয়াল করছেন O2 -2 হলে পার অক্সাইড, O2 -1 হলে সুপার অক্সাইড। এইটা কি O2 -1 বা -2 না, এখানে কি 2 আছে নাকি নাই? নাই। তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের সুপার অক্সাইডও না, এটা আমাদের পার অক্সাইডও না, এটা হচ্ছে আমাদের সাধারণ অক্সাইড। লেটস সে ভাই যে কোনো মনে করেন ভাইয়া FeO ফেরাস অক্সাইড। দেখেন আয়রন যদি আপনি কাইটা দেন +2 কাইটা দেন, তাহলে এটা কি হবে -2। তাহলে এটা কি আমার সুপার অক্সাইড না, এটা কি আমার পার অক্সাইড না। তার মানে এটা কি আমাদের সাধারণ অক্সাইড। সাধারণ অক্সাইডের জারণ মান কি থাকে -2 থাকে। আর এই যে যেগুলো পার অক্সাইডের জারণ মান কত থাকে -1 থাকে। আর এই যে যেটা আমার সুপার অক্সাইড, এই সুপার অক্সাইডের জারণ মান কত থাকে বলেন তো -1/2। আসেন আমরা একটা প্রশ্ন সলভ করে ফেলি। এই যে K2O2 অক্সিজেনের জারণ মান কত, দেখেন কি দিছে K2O2। দেখেন যদি আমি +2 কাইটা দেই তাহলে O2 কি হয়ে যাবে, O2 হয়ে যাবে -2। তাহলে O2 -2 মানে কি পারঅক্সাইড মানে কি आंसर -1। ক্লিয়ার? তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে। পারঅক্সাইড সুপার অক্সাইড আর অক্সাইড নিয়ে আপনার আশা করি আর কখনো কোনো গ্যাঞ্জাম হবে না। আপনি যদি FRPB 26-এ না থেকে থাকেন, FRPB 26-এ দ্রুত ভর্তি হয়ে যান, কারণ FRPB 26-এ রাসায়নিক বিক্রিয়া নিয়ে আসছি আমি আপনাদের হাসান আনাম ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।